দর্শক, আমি দাঁড়িয়ে আছি, দেখছেন জাতীয় পার্টির ঠিক ভাই ওখানে কিন্তু আছে, ওখান থেকে ঢিল আসবে, একটু সাবধানে। হ্যাঁ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেখানে যে কর্মী সমাবেশটি হওয়ার কথা ছিল, ওটা ছিটতেছে, ওটা নেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় পার্টির যে কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছিল, এখানে তাদের কাকরাইলের যে কার্যালয় যে রয়েছে এর সামনে, সেই কার্যালয়ের সামনে কিন্তু বেশ কিছুক্ষণ আগে পুলিশ কর্তৃক কিছু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেলের মাধ্যমে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে পুরোপুরি। এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ জাতীয় পার্টির যে কর্মীরা রয়েছে তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু একপাশে সরিয়ে দিয়েছে। তারা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয় ঠিক এর সামনে অবস্থান করছে, এবং যে জল কামানটি রয়েছে সেই জল কামানটিও কিন্তু এগিয়ে আসছে। আমরা একটু আগে কিন্তু দেখেছি যে যখন তাদের কর্মী সমাবেশটি চলছিল তখন কিন্তু তাদের বক্তব্য ছিল, আমরা জানতে পারি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ওয়ার্নিং দিয়ে ছিল যে তারা যাতে তাদের সমাবেশ অতি দ্রুত শেষ করতে পারে। তারা তখনই কিন্তু পুলিশ জাতীয় পার্টির যে কর্মীদের উপর কিন্তু তারা চড়াও হয়, এবং জাতীয় পার্টির যে সমাবেশ চলছিল ঠিক এর মাঝখানে কিন্তু কয়েকটি সাউন্ড গ্রেনেড ফোটানো হয়, এবং এর পরপরই কিন্তু যে কর্মীরা ছিলেন সে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় পার্টির যে কাকরাইলের কার্যালয়টি রয়েছে কার্যালয়ের সামনেই। এই কার্যালয়ে কিন্তু আজকে জাতীয় পার্টির একটি কর্মী সমাবেশ হওয়ার কথা ছিল, এবং সেই অনুযায়ী কিন্তু তাদের কর্মী সমাবেশ চলছিল। বেশ কয়েক ঘন্টা যাবৎ যখন তাদের নেতা কর্মীরা বক্তব্য রাখছিলেন, এই সময় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে তাদের এই কর্মী সমাবেশ শেষ করে সরে যেতে বলা হয়। কিন্তু তারা তাদের সেই অনুরোধ কিংবা তাদের যে নির্দেশনা সেটি না মানার পরে কিন্তু পুলিশ তাদের উপর চড়াও হয়, এবং এক পর্যায়ে তাদের এই কর্মী সমাবেশে কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এবং জল কামানের প্রয়োগ আমরা দেখেছি এখানে। এর পরপরই কিন্তু জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়, এবং এর আশপাশে যে রাস্তাগুলো, যে গলিগুলো রয়েছে সেখানে কিন্তু তারা আশ্রয় নেয়। এর পরপর এই সাউন্ড গ্রেনেড ফাটানোর পরই কিন্তু আবার আমরা দেখেছি যে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার একটি ঘটনা ঘটে, কিন্তু এক পর্যায়ে পুলিশ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এবং আমরা দেখি যে পুরো জায়গাটি এখন ফাঁকা রয়েছে। এই মুহূর্তে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এদিকে একদমই খুব কঠোর অবস্থানে রয়েছে। তারা জাতীয় পার্টির কোনো ধরনের সমাবেশ এখানে তারা হতে দিচ্ছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে যখন দুপুর 2টা নাগাদ তাদের যে কর্মী সমাবেশটি হওয়ার কথা ছিল, বিভিন্ন জেলা থেকে কিন্তু তাদের নেতাকর্মীরা এই কর্মী সমাবেশে এসে জড়ো হয়েছিল, এবং তাদের নেতাকর্মীরা বক্তব্য রাখছিলেন। এক পর্যায়ে কিন্তু জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এবং আমরা যতটুকু দেখেছি যে অনুষ্ঠান সূচি অনুযায়ী এগোচ্ছিল, কিন্তু এক পর্যায়ে পুলিশের সেই হামলায় কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়, এবং একই সাথে জিএম কাদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হয় নিরাপদ জায়গায়, বা তার নেতাকর্মীরা সরিয়ে নেয়।
আমরা জানতে পেরেছি যে জিএম কাদের বর্তমানে তাদের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে অবস্থান করছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ জায়গাটি পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং জল কামানটি আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে ছোটাছুটি করছেন, কারণ আসলে খুবই অপ্রস্তুত অবস্থায় গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে ছোটাছুটি করছেন, কারণ আসলে খুবই অপ্রস্তুত অবস্থায় এই সাউন্ড গ্রেনেডটি ফাটানো হয়। এখানে আমরা যতটুকু দেখেছি যে 6 থেকে 7টি সাউন্ড গ্রেনেড কিন্তু এখানে ফাটানো হয়েছে এবং একই সাথে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, যার ফলে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়ে এবং একদমই অপ্রস্তুত অবস্থায় বিনা উস্কানিতে যখন এই ঘটনা ঘটে নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় এখানে যেই রেস্টুরেন্টগুলো রয়েছে, দোকানপাটগুলো রয়েছে, সেখানে এসে তারা কিন্তু আশ্রয় নেয় এবং এর মধ্যে অনেকেই আবার দেখা যায় যে পুলিশের সাথে ধাওয়ার অংশগ্রহণ করে। এই মুহূর্তে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কাকরাইলে যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু একদমই চেয়ার যেগুলো ছিল সেগুলো একদমই ওলটপালট অবস্থায় রয়েছে। পুলিশ পুরোপুরি শক্ত অবস্থানে রয়েছে, তারা কোনোভাবেই কোনো ছাড় দিচ্ছেন না। তারা যতটুকু আমরা জানতে পেরেছি যে এই হামলার আগে তারা কয়েকবার জাতীয় পার্টির কাছে বলেছে যে তারা যাতে তাদের এই কর্মী সমাবেশ শেষ করে, কারণ এর মধ্যে তাদের নেতাকর্মীরা যারা বক্তব্য রাখছিলেন তারা কিন্তু এখানে দেখেছি যে বেশ কিছু উস্কানিমূলক বক্তব্যের কারণে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছে। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে এর ব্যাকগ্রাউন্ডটা বলি যে এখানে যে নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এই বেশ কিছুদিন আগে গণ অধিকার পরিষদের সঙ্গে তাদের যে সংঘর্ষ হয়েছিল সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু বর্তমানে জাতীয় পার্টির বেশ সমালোচিত হয়েছে এবং একই সাথে তারা তাদের এই বক্তব্যে কিন্তু আজকে গণ অধিকার পরিষদ, বর্তমান সরকার থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সকলেরই তারা সমালোচনা করেছেন এবং আজকের যে কর্মী সমাবেশটি ছিল সেই সমাবেশে কিন্তু তাদের মূল যেই দাবিগুলো ছিল এবং তাদের মধ্যে যে বিষয়টি আমরা জানতে পেরেছি তাদের যে দাবি দাওয়াগুলো ছিল এই কর্মী সমাবেশে, সেখানে কিন্তু তারা বলেছে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি তারা তুলেছেন যেখানে সকল দলের সমান অধিকার থাকবে এবং একই সাথে তারা দাবি তুলেছিলেন যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতির যে অবনতি সেই অবনতি যাতে খুব দ্রুত সেটা ঠিক করা হয় সেই বিষয়েও কিন্তু তারা দাবি তুলেছিলেন এবং একই সাথে তাদের নেতাকর্মীদের যে মামলাগুলো দেওয়া হয়েছে সেই মামলাগুলোকে মিথ্যা আখ্যা দিয়ে তা খুব অতি সত্বর কিন্তু মামলাগুলো সরিয়ে ফেলার কিংবা মামলাগুলো থেকে সেই নেতাকর্মীদের নাম সরানোর দাবি কিন্তু তারা সেখানে করেছেন। উজ্জ্বল, যেমনটি বলছিলেন আমরা কিন্তু বেশ কিছুক্ষণ আগে এখানে যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটি যদি একটু উল্লেখ করি আপনাদের সামনে, সেটা হচ্ছে যে জাতীয় পার্টির যে কর্মী সমাবেশটি আজকে অনুষ্ঠিত হচ্ছিল তাদের কাকরাইলের যে কার্যালয়টি রয়েছে সামনে, তার দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছিলেন এবং তাদের অনুষ্ঠান কিন্তু দুপুর 2টা থেকে শুরু হয়েছিল। কিন্তু এর কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে এখান থেকে স্থান ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়, কিন্তু তারা
এই নির্দেশনা না মানার কারণে আমরা জানতে পারি যে এক পর্যায়ে পুলিশ এখানে সাউন্ড গ্রেনেড এবং একই সাথে ককটেল বিস্ফোরণের পাশাপাশি আমরা দেখি যে এখানে টিয়ার সেল নিক্ষেপ করা হয় এবং জল কামানের প্রয়োগ কিন্তু আমরা এখানে দেখেছি এবং এর পরপরই স্থানটি পুরোপুরি কিন্তু একদম রণক্ষেত্রে পরিণত হয় এবং একই সাথে আমরা দেখি যে এখানে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা তারা কিন্তু পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে এই কার্যালয়ের সামনে যে আশপাশের যে অলিগলিগুলো রয়েছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। তবে আমরা এও দেখেছি যে নেতাকর্মীরা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু তারা জড়িয়েছিলেন, কিন্তু এক পর্যায়ে পুলিশ পুরোপুরিভাবে এই জায়গাটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং নেতাকর্মীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে এই স্থান থেকে সরে যায়। আরেকটি বিষয় একটু উল্লেখ করি যে এই অনুষ্ঠান সমাবেশ স্থলে কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরও কিন্তু উপস্থিত ছিলেন, দলটির মহাসচিব উপস্থিত ছিলেন। ঠিক এই ঘটনা বা সাউন্ড গ্রেনেডটি ফাটানোর পরপরই কিন্তু GM কাদের সহ তাদের শীর্ষ নেতা কর্মীদেরকে কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আমরা জানতে পেরেছি তিনি এই মুহূর্তে দলীয় কার্যালয়ে অবস্থান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটির মধ্যেই কিন্তু এই সমাবেশের যে স্টেজটি তৈরি করা হয়েছিল এবং পুলিশ এক পর্যায়ে এসে এখানে যে ব্যানার, ফেস্টুন, চেয়ার সেগুলো সরিয়ে ফেলে এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী কিন্তু উপস্থিত নেই। আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে আজকে তাদের এই কর্মী সমাবেশে কিন্তু তারা বেশ কিছু দাবি দেওয়া উল্লেখ করে এই সমাবেশটি তারা ডেকেছিল, যেখানে একটি উল্লেখযোগ্য দাবি ছিল যে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি, সেখানে সকল দলের সমান সুযোগ পাবে। তারা এও বলছিলেন যে জাতীয় পার্টিকে ছাড়া কোনো ধরনের নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না এবং বেশ কিছু এই বর্তমান সরকার এবং একই সাথে গণ অধিকার পরিষদের সমালোচনা করেও কিন্তু তারা তাদের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন এবং এক পর্যায়ে যখন আসলে শীর্ষ সারির নেতৃবৃন্দ যখন বক্তব্য রাখবেন এর ঠিক আগেই কিন্তু পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এই বেশ কিছুক্ষণ আগেও কিন্তু এখানে তাদের জাতীয় পার্টির যে নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন, স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছিলেন, কিন্তু এখন কিন্তু পুরোপুরি বিপরীত অবস্থা এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে জায়গাটি। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সড়ক উপস্থিতি রয়েছে, তারা খুবই কঠোর অবস্থানে রয়েছেন। এই ঠিক এমন অবস্থার ভিতরে যদি একটু বলি যে এখানে কমপক্ষে হলো 6 থেকে 7টি সাউন্ড গ্রেনেড এখানে নিক্ষেপ করা হয়েছে, টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, যার ফলে গণমাধ্যম কর্মীরা কিছুটা অপ্রস্তুত ছিলেন, কিন্তু গণমাধ্যম কর্মীরাও কিন্তু আক্রান্ত হয়েছেন এই টিয়ার গ্যাসে। তারা বেশ কয়েকজন কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং এর কিছুক্ষণ পরই আগুন জ্বালিয়ে এবং নানাভাবে তারা এই অবস্থা থেকে রিকভারি করে কিন্তু তাদের পেশাগত দায়িত্বে আবার ফিরে এসেছেন এবং যে কভারেজ আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীরা কিন্তু সেই অবস্থানটি তুলে ধরার চেষ্টা করছে এবং এখানে বর্তমানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মী ছাড়া কিন্তু অন্য কোনো নেতা কর্মী কিন্তু এখানে উপস্থিত নেই। শুরুর দিকে যখন আমরা আজ দুপুর 2টার দিকে কিন্তু তাদের এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এবং তাদের আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে যে নেতাকর্মীরা এসেছিলেন তাদের যে বহরগুলো ছিল সেই বহরগুলো কিন্তু কাকরাইলের এখানে বিভিন্ন রাস্তায় কিন্তু ছিল এবং তারা একে একে এই মিছিলে কিন্তু এই সমাবেশে যোগদান করছিলেন। কিন্তু এক পর্যায়ে যখন এই সমাবেশের নেতাকর্মীরা বক্তব্য রাখছিলেন এবং আমরা জানতে পারি যে আর আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার ভিতরে GM কাদের বক্তব্য দেওয়ার কথা ছিলেন এরকমও জানতে পেরেছি, কিন্তু এর ঠিক আগেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং এখান থেকে পুরোপুরি ভাবে জাতীয় পার্টিকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আরেকটি পটভূমি বা আমি যদি একটু উল্লেখ করতে চাই যে বেশ কয়েক দিন আগেও কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে গণ অধিকার পরিষদের সাথে যে সমালোচনা একটি তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় যেখানে নুরুল হক নূর সহ
গণ অধিকার পরিষদের অনেকেই সেখানে আহত হয়েছিলেন। এই ঘটনার পরপরই কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা থেকে শুরু করে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিও কিন্তু উঠেছিল বিভিন্ন দলের কাছ থেকে, এবং এর পরপরই কিন্তু জাতীয় পার্টিও তারা তাদের বিভিন্ন মন্তব্য এবং নানা জায়গায় বিভিন্ন সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছিলেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।